আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল হজ্জের 53 নম্বর আয়াত থেকে। ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد। এর সরল অর্থ হচ্ছে, এটা এজন্য যে শয়তান যা নিক্ষেপ করে তা যাতে তিনি তাদের জন্য পরীক্ষার বস্তু বানিয়ে দেন, যাদের অন্তরসমূহে বেধি রয়েছে এবং যাদের হৃদয়সমূহ পাষাণ, আর নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে লিপ্ত রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই কোরআন মাজিদ বুঝে বুঝে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আমরা দেখুন 53 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লি মানে যেন বা যাতে, লি মানে কি ভাই? যেন বা যাতে, দ্যাট। ইয়া জাআলা, জাআলা মানে করেন, করা, কোনো কিছু করা, তৈরি করা, সৃষ্টি করা, বানানো, এতে ব্যবহার করা হয়। মা মানে যা কিছু, হোয়াট। ইউলকি নিক্ষেপ করা। আচ্ছা, এখন দেখুন এই যে ইউলকি যেটা নিক্ষেপ করা হয়, এই নিক্ষেপ করে এটা এই আয়াতের সাথে আমাদের একটু শব্দ চয়ন একটু ঘুরাই, এখানে মিশ্রণ করা। আর শয়তান ও শয়তান যেন করে, শয়তান মিশ্রণ করে ফিতনাতান পরীক্ষার, আর ট্রায়াল, ট্রায়াল লিল্লাযিনা যাদের বা তাদের, দোজু ফি মানে মধ্যে, কুলুবি কলবের প্লুরাল হলো কুলুব, এখানে কুলুবি। বি কেন হলো এখানে? জের হলো কেন? ফি এর কারণে। হরফে জার, এরপরে এসএমআর নাউন আসছে, জের হয়ে গেল। আর জের হলো এখানে, হুমটা হিম হয়ে গেল। হুম ছিল, হুম হিম হলো কারণ কি? সামনে জের বা ইয়ার কারণে। ঠিক আছে? তো তাদের কলবের ভিতরে, কলবের ভিতরে কি হলো? বেদি হয়ে গেল। আল্লাহ বলছেন যে শয়তান মানুষের জীবন ব্যবস্থায় মিশ্রণ ঘটিয়েছে, আর এটা পরীক্ষার জন্য আল্লাহ বস্তু বানিয়েছেন। কিন্তু যাদের অন্তরে বেধি আছে, রোগ আছে, তারাই কিন্তু ধরা খেয়ে যাবে। আসল কথা কিন্তু এইটা। প্রিয় মোহতারাম, দুনিয়াতে তাকিয়ে দেখেন চতুর্দিকে কিভাবে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত হয়েছে, সত্য চলে যাচ্ছে। এই যে হলো কি কুলুবিহিম মারদ। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদের যে শব্দের মূল টার্গেট হলো, এখানে দেখুন কয়টা ফেল বা ভার্ব আছে, একটি দুটি ফেল বা ভার্ব আছে। এই ফেল বা ভার্বের সাথে সবসময় কি থাকে? পার্সোনাল প্রোনাউন থাকে। এটা যেহেতু সামনে আসছে গোলাপি কালার, তাহলে এটা হবে কি? এই যে এই ফর্মে, যেমন এখানে পেশ হলো, এখানে জবর হলো, কারণ কি? এটা হলো 3 অক্ষর বিশিষ্ট শব্দ, এটা 4 অক্ষর বিশিষ্ট শব্দ। এখানে 4 অক্ষর কোথায় গেল? আল ক, আল ক হলো ইউলকি, এখানে জালা হলো ইয়া জালু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে যে কয়টা ব্ল্যাক কালার আছে সবগুলো ইসেম গ্রুপের ভিতরে, আর যেটা এখানে দেখুন ফি, এটা হর প্রিপোজিশন। এইভাবে একটু দেখতে থাকুন প্রিয় মোহতারাম। নতুন নতুন ভাই বোনেরা, আপনারা জ্ঞাতার্থে বলছি, অচিরেই বুঝতে পারবেন। 2টা ক্লাস করে চলে যেন না, একটু ধৈর্য ধারণ করে লেগে থাকেন, ইনশাল্লাহ কোরআন আপনার সাথে কথা বলবে। এবার দেখুন আল্লাহ বলছে যে যাদের ভিতরে রোগ আছে, আরও ওয়া মানে আর
আল কসিয়াতি, কসিয়াত মানে পাষাণ, হার্ডেন্ড, কুলুবুহুম। এখানে দেখেন, এখানে কুলু বি নাই কেন, বি নাই, জেন নাই কেন, সামনে কোনো হরফের জার নেই। যেহেতু কুলুবু, যেহেতু উ হয়েছে এই জন্য হুম, কিন্তু হুমের জায়গায় রয়ে গেল, আর হিম হয় নাই। ক্লিয়ার? তো আল্লাহ বলছেন যে যাদের হৃদয় পাষাণ, যাদের রোগের মনের মধ্যে বেদি আছে, ওরাই কিন্তু সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটায়। কিন্তু যারা সত্যিকার অর্থে ঈমানদার, তারা সত্যকে সত্য বলেই মেনে নেয়, মিথ্যাকে মিথ্যা বলেই তারা দূরে সরিয়ে দেয়। জি, এবার আল্লাহ বলছেন ওয়া ইন্না, আর নিশ্চয়ই নিশ্চয়ই, আর ইনডিড, আয-যালিমিন, জালিমরা, আর জালিমিনা, জালিমরা, দ্য রং ডুয়ার্স, লা, অবশ্যই, লা কি ভাই, অবশ্যই না, শিওরলি, ফি, মধ্যে, কিসের মধ্যে থাকবে, কিসের মধ্যে ভয় থাকবে, শিকাকিম বাইদিন, অর্থাৎ মত, শিকাক মানে মতভেদ, স্কিজম, বাইদুন মানে দূর, বাইদ তো দূর, আপনি ভালো বোঝেন, কারিব মানে নিকটে, বাইদ মানে দূরে। এখানে মানে দুস্তর মানে ফারাক, বিশাল মতভেদের ফারাক, যারা জালিম, জুলুমবাজ, নিজের সাথে জুলুম করে, এদের মধ্যে অনেক মতভেদের পার্থক্য থাকে। আমরা কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো মতভেদ নাই, আল্লাহ যা বলবেন শুনলাম, মেনে নিলাম। জি, এরপরের আয়াতে وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم। এর সরল অর্থ হচ্ছে, এটা এজন্য যে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা যেন জানতে পারে যে এটা অবশ্যই তোমার রবের পক্ষ থেকে সত্য, অতঃপর তারা যেন এর প্রতি ঈমান আনে এবং তাদের অন্তর যেন এর প্রতি অনুগত হয়। আর যারা ঈমান এনেছে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সরল পথ প্রদর্শনকারী। এরপর দেখুন প্রিয় শব্দ শব্দে, ওয়া মানে আর, লি মানে যেন বা যাতে, ইয়া আলামা, ইয়া আলামু মানে জানা, আলিমা থেকে আসছে, আলিমা সে জেনেছে, ইয়া আলামু সে জানে বা জানবে। তো ইয়া আলাম আল্লাযিনা, আর যারা জানে, আল্লাযিনা যাদেরকে, তাদেরকে, দোজ হু, উতু, আতা থেকে উতু হয়ে গেছে, উ হয়ে গেল কেন, পেসিভ ভয়েস, দেয়া হয়েছে, হ্যাভ আল ইলম, জ্ঞান। আর এটা এজন্য যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ইন্নাহু নিশ্চয়ই, ইহা, ইন্নার সাথে মনে আছে তো পসেসিভ প্রোনাউন মিললে কি হয়, ইন্নাহু কিন্তু তার হবে না, এখানে হবে সে হবে বা ইহা হবে। ক্লিয়ার? ইন্নাহু নিশ্চয়ই, এটা আল হাক্কু সত্য, এটা সত্য, মিন হতে বা থেকে, রব্বিকু তোমাদের রবের পক্ষ থেকে। আর এটা এই জন্য যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা যেন জানতে পারে যে এটা অবশ্যই তোমার রবের পক্ষ থেকে সত্য। কোনটা? যা আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ এই কোরআন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে দয়া করে, মায়া করে এর সাথে সম্পৃক্ত করেছেন এর জ্ঞান অর্জনের জন্য। আল্লাহু আকবার। এই জন্য আপনারা সত্য মিথ্যা আস্তে আস্তে পার্থক্য করে বুঝতে পারবেন, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ফেক, কোনটা অরিজিনাল, সমাজে কি চলতেছে এটা বুঝতে পারবেন। জি, এবার দেখুন আল্লাহ বলেন ফা, অতএব বা অতঃপর, ইউমিনু তারা ঈমান আনে,
আমানা সে ঈমান এনেছে, ইউমিনু সে ঈমান আনে বা আনবে, আমি ঈমান আনি, উমিনু তুমি, তুমিনু আমরা, নুমিনু তোমরা, তুমিনুনা অথবা তুমিনু আর তারা, ইউমিনুনা অথবা ইউমিনু, ফায়ুমিনু অতঃপর তারা যেন ঈমান আনে, বিহি ইহার প্রতি। এই বিহিটা কি বলেন তো? কোরআনের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, আল্লাহ যা নাজিল করেছেন এর প্রতি তারা যেন ঈমান আনে। আর কি করে? ফা অতঃপর বা আর, তুখবিতা, তুখবিতা এটা আখবাতা থেকে আসছে, আখবাতা, ইউখবিতু, তুখবিতু এইটা আর কি। অ্যান্ড অনুগত হওয়া, ঈমান আনার সাথে সাথে আপনাকে হামলি সাবমিট হতে হবে লাহু এর প্রতি। আল্লাহু আকবার। লাহু এর প্রতি, কুলুবুহুম তাদের অন্তর। আল্লাহ বলছেন আমাদের অন্তর যেন এই কোরআনের প্রতি একদম অনুগত হয়ে যায়, তাহলেই কিন্তু ভাই অনেক উপকারিতা আছে। আল্লাহ বলছেন। যাই হোক মোহতারাম, এই আয়াতে দেখুন, এই একটা ফেল বা ভার্ব, এই একটা ভার্ব। এই আয়াতে দেখুন তু সামনে আসছে গোলাপি কালার, এটাও সামনে আছে, অতএব এটা এই ডান পাশে টেবিল দিয়ে মিলাবেন। এ আমি আমরা তুমি তোমরা, যদি পিছনে থাকতো শুধুমাত্র তাহলে আপনি এই বাম পাশে আমি আমরা তুমি তোমরা মিলাতেন, ঠিক আছে। আর দেখুন রেড কালার পসেসিভ প্রোনাউন বলি আমি, এই দেখে ই আমার না আমাদের, কা তোমার, কুম তোমাদের, এখানে হু ইহা, হুম তাদের, ক্লিয়ার। কুলুবু হুম তাদের অন্তর, তা কুলুবু কুম তোমাদের অন্তর, কুলুবু না আমাদের অন্তর, ক্লিয়ার। এইভাবে একটু নিজের নিজের চেঞ্জ করেন, ইনশাল্লাহ পারবেন আপনারা। জি, এরপরে আল্লাহ কি বলেছেন দেখুন, ওয়া ইন্নাল্লাহ আর নিশ্চয়ই আল্লাহ। আমি এর আগে বলছিলাম মনে আছে তো আপনাদের, ইন্নার সাথে আল্লাহ শব্দটা আসলে আল্লাহ শব্দ সাধারণত জবর হয়, এটা একটা বেসিক নিয়ম। আর নিশ্চয়ই আল্লাহ, আমি কিন্তু ভাই আপনার সাথে সবসময় বলি যে আমরা গ্রামার কিছুটা বলি, কিন্তু আসলে তো আমরা জেনারেল স্টুডেন্ট, যারা আলেম ওলামারা আছেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তারা তো আলহামদুলিল্লাহ অনেক আমাদের চেয়ে অনেক অনেক গ্রামার তারা জানেন, আরবির এর বিভিন্ন টার্মগুলো ভালো জানেন। আমরা তো জেনারেল যেহেতু আছি, জাস্ট আমরা একটু ভাষা যেটা জাস্ট বুঝতে পারি আর কি, পড়তে এই আর কি, এতটুকুই আমরা জানলে মনে হয় যে একটু চলে আর কি। কারণ আমরা তো ভাই এটা বেশি করে পড়ে আমাদের পরীক্ষা দিতে হবে না, বা আমাদের বড় পাশ করতে হবে না, বা আমি এইটা আরবি শিখে আমাকে তো কোনো চাকরি নিতে হবে না। আমার মূল উদ্দেশ্য হলো এই আরবির একটু খালি ছোটোখাটো ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে, টেন্সটা একটু জেনে, তারপরে সাবজেক্টটা একটু যদি জানতে পারি, টেন্সটা জানতে পারি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। প্রিপোজিশনটা যদি একটু চিনতে পারি তাহলে কিন্তু মোটামুটি একটু বোঝা যাচ্ছে। এই জন্য আমি প্রায় বলি যে একটু বারবার খালি দেখবেন, বারবার একই শব্দ আসতেছে, তো ওয়া ইন্নাল্লাহ আর নিশ্চয়ই আল্লাহ, লা অবশ্যই, লা কিন্তু দেখবেন লাম আলিফ যাব লা মানে না, লাম আলিফ যাব লা মানে না, কিন্তু শুধুমাত্র লাম যাব লা, কখনো হয় অবশ্য, কখনো হয় জন্য, এই আর কি। হাদি, হাদা মানে সে হেদায়েত দিয়েছে, ইয়াহাদি সে হেদায়েত দেয় বা দিবে, আর যে হেদায়েত দেয় তাকে বলা হয় হাদি, হাদি, ঠিক আছে। নিশ্চয়ই আল্লাহ হলেন পথ প্রদর্শনকারী, গাইডার। আল্লাহু আকবার। ভাই পথ পাইতে চান, আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন গাইডার। আল্লাহ জিনা যারা বা তারা, আল্লাহ জি হলো কি সিঙ্গুলার, প্লুরাল হলো আল্লাহ জিনা যারা তারা। এটা কি প্রোনাউন বলে মনে আছে তো? হ্যাঁ বলেন তো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না রিলেটিভ প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন, জি। আল্লাহ জিনা দোজ হু আমানু, ইমান এনেছে, সত্যিকার অর্থে ইমান এনেছে। আমি কালকে কিন্তু বলেছিলাম একটা ক্লাসে, ইমান আনলো কখন? ইমান আনলো যে আল্লাহ জিনা আতাইনা হুমুল কিতাব হাক্কা তিলাওয়াতি, যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে তারা যেন তিলাওয়াতের হক আদায় করে, তিলাওয়াত করে, অর্থাৎ এটা পাঠ করার হক আদায় করে পাঠ করে। আর পাঠ করার হক কয়টা ভাই মনে আছে? 4টা। শুদ্ধভাবে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, আমল করতে হবে,
এবং প্রচার প্রসার করতে হবে। এর নাম হল ঈমান আনা। যারা ঈমান এনেছে, ইলা সিরাতিম মুস্তাকিম, সরল পথে, আল্লাহ সরল পথ প্রদর্শনকারী তাদের জন্য। আসুন, কি করতে হবে ভাই? লেগে থাকতে হবে। কোরআনের সাথে লেগে থাকার কোনো বিকল্প নাই। আপনি মনে করেন যে, আপনি মাঝে মাঝে আপনার কমেন্টসে লেখেন যে আমাদের কোরআন কবে প্রিন্ট হবে, কবে প্রিন্ট হবে। ভাই, হ্যাঁ, প্রিন্ট হলো, হাতে আসলো, কি করবেন? পাঠ করে রেখে দিবেন? এইখানে ওখানে তো শুধুমাত্র শব্দে শব্দে আসবে, হ্যাঁ, সরল অর্থ আসবে, এই তো। পরে পরে কী করবেন? এই জন্য আমি বলি যে একটু ক্লাসে লেগে থাকেন। এই আয়াতের পাশাপাশি দু একটা কথাও আসতেছে, কিছু তাফসিরে কিছু আসে, এটা একটু শুনি, আমাদের কাজে লাগবে। জি, এর পরের আয়াতে ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم। এর সরল অর্থ হচ্ছে, আর যারা কুফরি করে তারা এতে সন্দেহ পোষণ করতে থাকবে যতক্ষণ না তাদের নিকট আকস্মিকভাবে কিয়ামত এসে পড়বে, অথবা তাদের নিকট এসে পড়বে এক বন্দা দিনের আযাব। এই সরল অর্থ দেখুন প্রিয় মুহতারাম, আল্লাহ বলছেন যে ওয়ালা, ওয়া মানে আর, লা মানে না, ইয়াজহালু মানে বিরত হওয়া, আর বিরত হবে না, ওরা থামবে না। আল্লাহ জিনা মানে যারা, তারা কাফারু অমান্য করেন, দে ডিসবিলিভ, যারা অমান্যকারী, অমান্য করে, ফি মধ্যে, মিরিয়াতিন সন্দেহে, সন্দেহে, মিন তা হতে, অর্থাৎ যারা এই কুফরি করে তারা এতে সন্দেহ যে করবে বা তারা যে এটা অমান্য করবে, এটা থামবে না। এরা, এই পাবলিক, এরা কন্টিনিউ করতে থাকবে, এটা আল্লাহ বলতেছেন। হাত্তা, যতক্ষণ না, আনটিল তাতিয়াহুম, তাতিয়াহুম, আতা, আতা থেকে আসে তাতিয়াহুম, হুম মানে তাদের কাছে, যতক্ষণ না তাদের কাছে আসবে আস-সাআতু বাগতাতান। সাআত মানে কি ভাই? কিয়ামত। কিয়ামত সেই আওয়াজ, সেই ক্ষণ, সেই ঘন্টা, সাডেনলি যতক্ষণ না আসবে ততক্ষণ এরা এই যে কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে এই বিরোধিতা করতেই থাকবে, করতেই থাকবে। জি, আসলে বুঝতে পেরেছেন? যারা প্রমাণ আমাদের বোঝার তৌফিক দান আল্লাহ। সেই কিয়ামতের কথা একটা বলছেন, আবার বলছেন আল্লাহ আও মানে অথবা, ইয়াতিয়াহুম আসবে তাদের কাছে, আযাবুন এমন আযাব, ইয়াউমিন একদিনের, আকিমিন বন্ধা, ব্যারেন। এখানে একটু ভালো বোঝার আছে, একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন যে অথবা তাদের নিকট এসে পড়বে এক বন্দা দিনের আযাব। বন্দা দিনটা কি ভাই? দিন তো অনেক আছে, কিন্তু বন্দা দিনটা কি? এই ব্যারেন কথাটা কিন্তু বন্ধা আপনারা অনেকে ভালো করে জানেন যে মহিলারা বন্দা হয়। এই আকিমিন এই কথাটা আসছিল সেই ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে যখন ফেরেশতারা আসছিলেন, মনে আছে তো? জিবরাইল আলাইহিস সালামের সাথে বেশ কয়েকজন ফেরেশতা আসছিলেন, যে তখন বলেছিলেন যে আপনার একজন সন্তান হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি তো বৃদ্ধ আর আমার স্ত্রী তো বন্ধা, আকিমিন, কিভাবে সন্তান হবে? আর এখানে দেখেন বন্ধা দিনের আযাব যখন আসবে, এই বন্ধা হলো এমন একটা টাইম যে এর পরে আর কিছু হয় না। একটা জিনিস কন্টিনিউ হতো, সেটা বন্ধ হয়ে গেছে। যেমন ফেরাউন, তার জীবনযাত্রা চলছে, শাসন চলছে, কিন্তু যখনই সেই দিন আসলো, কোন দিন? সেই বন্ধা দিন হলো গিয়ে যখন পানির
সাগরের উপরে গেছে আবার নিচে গেছে, পানি খাইতে 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 শেষ হয়ে গেল। তাদের বন্ধ্যাদিন হলো ফেরাউনের ওই সাগরে ডুবানোর দিন। নূহ আলাইহিস সালামের জাতি অবাধ্য যারা ছিলেন, সে মহাপ্লাবন হলো তাদের বন্ধ্যাদিন। লূত আলাইহিস সালামের জাতির তাদের দিন কখন? তাদের দিনের পরে আর পরের দিন আর সন্ধ্যা আর হয়নি, ওই দিনই তাদের শেষ, তাদের ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। এইরকম বিভিন্ন জাতির বন্ধ্যাদিন বলা হয় ভাই ওইটাকে, এই আযাবের দিনটাকেই। সেই এই পরে আর কোনো দিন তার আসবে না সকাল সুপ্রভাত। আসলে এই যে হলো আসল কথা আল্লাহর। আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে, আমাদের কারো জীবন যেন এই বন্ধ্যাদিন না আসে। আমরা সব সময় ঈমানের পথে চলতে চাই, আল্লাহর কোরআনকে বুঝতে চাই এবং সে অনুযায়ী আমরা আমল করতে চাই। ইতিমধ্যে কিন্তু অনেক ভাই বোনের জীবনে বন্ধ্যাদিন এসে গেছে, ব্যক্তিগত বন্ধ্যাদিন হয়ে গেছে অলরেডি, যে পাপ করতে করতে তার এমন দিন এসে গেছে আর তার সকাল আর হয়নি তার জীবনের। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে দান করুন ভাই, আমিন আমিন। এর পরের আয়াতে الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم। এর সরল অর্থ হচ্ছে সেদিনের বাদশাহী আল্লাহরই, তিনি তাদের মধ্যে বিচার করবেন, ফয়সালা করবেন। সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা নিয়ামতপূর্ণ জান্নাত সমূহে অবস্থান করবে। যাই প্রিয় মোহতারাম, আজকে শেষ আয়াতের শব্দে শব্দে শুরু করার আগে দু একটা কথা বলি, হঠাৎ করে মনে পড়ে গেছে। আজকে ক্লাসে যে সরল অর্থ পড়ার পূর্বে একটু আয়াত তেলাওয়াত করা হয়েছে। আমি একটু আয়াত তেলাওয়াত করেছি। আমার ছোট ছেলে রাফাত ও চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে ছুটিতে বাসায় এসছে, বেশ কয়েকদিন ছুটি থাকবে এই মাসটা। তো আজকে হঠাৎ করে বললাম যে আমার ক্লাসের একটু তেলাওয়াত করো। তো আলহামদুলিল্লাহ আজকের আয়াত 4টা ও তেলাওয়াত করেছে, আমি এরপরে শব্দে শব্দে বলেছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ভাই, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের এই কোরআনের পরিবারের আপনারা যারা সবাই সম্পৃক্ত আছেন সবাইকে যেন আল্লাহ এই সেই এক সোনালী দিনের দিকে আল্লাহ আমাদেরকে সবাইকে নিয়ে যান, এই দোয়া আমার সবাই সবার জন্য করি। জি দেখুন, এই আয়াতের ভিতরে আল মুলক অর্থাৎ মুলক, সভরেন্টি, বাদশাহী, ইয়াউমা ইজিন সেই দিন, দ্যাট ডে, লি জন্য আল্লাহি, আল্লাহর জন্য। এখানে দেখেন এই লিটা কিন্তু কালার দিতে পারি না, কারণ এই কিছু কিছু শব্দ আছে আমার কালার দেওয়া যায় না আর কি, এর থেকে আলাদা করা যায় না। এই লি হলো গিয়ে আপনার হরফের জার, হরফের জারের পরে আল্লাহ হলো গিয়ে আল্লাহ, এই জন্য জের হয়ে গেল আল্লাহি, ক্লিয়ার? তো লিল্লাহি আল্লাহর জন্য সেই দিনের বাদশাহী। ইয়াহকুমু, হাকামা সে বিচার করেছে, ইয়াহকুমু সে বিচার করে বা করবেন, তিনি বিচার করবেন। হি উইল জাজ বাইনাহুম, তাদের মাঝে। যারা দুনিয়াতে কুফরি করবে এক গ্রুপ, আর যারা দুনিয়াতে ঈমানদার তারা আর এক গ্রুপ, এই উভয়ের মাঝে আল্লাহ সেদিনকে ফয়সালা করে দিবেন। কে কে দুনিয়াতে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করেছে সেটা সেদিনকে প্রকাশ হয়ে যাবে। তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না, আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছেন। আজকে মানুষ দেখেন বিভিন্ন বিচার আচার সব জায়গায়, বিভিন্ন জায়গায় সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য মানুষ কিভাবে করতেছে। আল্লাহ বলছে সেই দিন, আজকে ছাড় দিয়েছেন, আপনি অনেক ক্ষমতা আছে করেন, আল্লাহ বলছে বাদশাহী সেদিন হবে কিন্তু আল্লাহ, আর আল্লাহ কিন্তু সেদিন বিচার করে দেবেন। আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের বোঝা তো বিতার করুন, আমিন আমিন। আর মুমিনদের জন্য সুখবর কি? আল্লাহ বলছেন সুতরাং একটা ক্লাসের আজকে দেখেন মোর ক্লাসের লাস্টে একটা ফিনিশিং আসলো,
সুতরাং বা অতএব আল্লাযীনা যারা তারা দোষু আমানু নাম্বার 1 ঈমান এনেছে, সত্যিকার ঈমান এনেছে, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন, কিতাবের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এইগুলা মেনে নিয়ে তারপরে ওয়ামিলুস সলিহাত, এরপর সৎ আমল করা শুরু করে দিয়েছে। ভালো আমল, শুধু তার ভিতর থেকে ভালো আমল বের হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন এখন মুহররম মাস শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের পরে যে গুরুত্বপূর্ণ মাস, রোজার মাস, সেটা হলো মুহররম মাস। তা মুহররম মাসে ভাই অ্যাটলিস্ট সপ্তাহের সোমবার বৃহস্পতি রোজা রাখি, তারপরে 10ই মুহররম এর সাথে একদিন মিলে রোজা রাখি, আইমি বিজে রোজা রাখি। অনেক ফজিলত আছে আমল করার ভাই। রোজার ভিতরে একটা আমল করার ফজিলত হল গিয়ে আপনি সারাদিন সৎ আমলের ভিতরে রয়ে গেলেন। নাম্বার 1, কত সুন্দর একটা সিস্টেম। তা আসুন, ওয়ামিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, আল্লাহ বলছে তাদের জন্য কি ফি মধ্যে থাকবে জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরপুর, ডিলাইটেড গার্ডেন্স, গার্ডেন্স অফ ব্লিস। এমন গার্ডেন বলা হচ্ছে, এমন স্যুট বলেন, এমন প্রাসাদ বলেন, যা দুনিয়ার কোনো মানুষের আত্মা বা কলবকে তৈরি করে নে জানিয়ে সে চিন্তা করতে পারে। কমপ্লিটলি বিয়ন্ড ইউর ইমাজিনেশন, আপনার কল্পনার বাইরে। আল্লাহ নাজ নিয়ামত পূর্ণ সে জান্নাত আল্লাহ দিবেন। এই জন্য কন্ডিশন কি? ঈমান, সৎ আমল। আল্লাহ আমাদেরকে সৎ আমলের অনেক সেক্টর আছে, সেগুলো বুঝে বুঝে খুঁজে খুঁজে বের করে করতে হবে। নিজে ব্যক্তিগত শারীরিক সৎ আমল করবেন, আর্থিক সৎ আমল করবেন। দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শারীরিক এবং আর্থিক কোরবানি। আসুন সেই কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রতিদিন আপনাদের কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস লিখছেন, আপনারা কুইজের উত্তর দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আপনাদের কুইজের উত্তর আমি নিয়মিত দিতে পারছি না, কেন খুবই সময় স্বল্পতা দেখে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের কমেন্টস কিন্তু আমার চোখে আসতেছে, দেখছি। আপনারা সেটা নিশ্চিত থাকবেন। আর আপনাদের কুইজের মাঝে মাঝে কিছু কিছু ভুল আসতেছে অনেকেরই, আর কি টুকটাক, বেশি না, সবার না, অল্প কিছু। তবে যারা নিয়মিত দেখেন, কমেন্টস লেখেন বা কমেন্টসের উত্তরগুলো সঠিকভাবে দিচ্ছেন, তাদেরগুলো একটু ফলো করেন। জি, আর একটা ব্যাপার, সেটা হলো গিয়ে ওই কোরআনের প্রসারের ব্যাপারে বারবার বলতেছি আমি। অবশ্য আমার লজ্জা লাগতেছে আপনাদের সাথে, কিন্তু আসলে আমাদের এইভাবে কিন্তু নিয়ে যেতেই হবে। আমাদের এই ফান্ডটা আস্তে 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 স্ট্রং করতে হবে। এরপরে আমাদেরকে বিভিন্ন কোরআনের এস্টাবলিশ গবেষণা কেন্দ্র এইভাবে আস্তে আস্তে করবো আর কি। যেহেতু এখন প্রিন্টের কাজ সামনে আসতেছে, সামনে কম্পোজের কাজ আলহামদুলিল্লাহ দ্রুত চলছে। এখন আপনাদের কন্ট্রিবিউটটা একটু স্ট্রং করেন আলহামদুলিল্লাহ, তাতে আমরা ইনশাল্লাহ আমাদের কাজ খুব ত্বরান্বিত হবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এই স্লাইডে লক্ষ্য করুন, এখানে উলকি, এটা আপনারা পারবেন, যেমন ইয়া জালু, জালা ইয়া জালু, এটা পারবেন ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 2 নম্বর দলের। এখানে ইউল কি যেটা আছে, এটা কিন্তু ক্রিয়ার 4 নম্বর ফর্ম। গত ক্লাসে আসছে, আবার আসছে, আবার আনছি। যেমন আফতা, সে ফতোয়া দিয়েছে, ইউফতি, সে ফতোয়া দেয় বা দিবে, আল ক, সে নিক্ষেপ করেছে, ইউল কি, সে নিক্ষেপ করে বা করবে। আমি যেটা বলছি যে এই যে আল ক, নিক্ষেপ করা বা মিশ্রণ করা অর্থে ব্যবহার করা হয়। এখানে আজকের এই আয়াতের সাথে নিক্ষেপ না হয় মিশ্রণ কথাটা হলে শব্দ চয়নটা ভালো শোনাবে। জি, তো এখান থেকে সরাসরি এখানে আসছে, বুঝছেন? এই জন্য প্রত্যেকটা দেখেন কোরআনের আয়াতগুলো কিন্তু আমাদের এই টেবিলের যে কোনো যে একটার সাথে আমি মিলিয়ে দেখাচ্ছি। এবার মিলাতে মিলাতে আপনারা একদম বুঝতে পারবেন। জি, এই সেলের লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, এখানে আমরা কী করে দেখাচ্ছি? আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, আবার ইনডেফিনিট আর্টিকেল। কী দেখাচ্ছি? এখানে এসএম বা নাউন, নাউনের পরে যখন অ্যাডজেক্টিভ আসে, তখন নাউন যেই চেহারায় আসে, অ্যাডজেক্টিভই রূপও সেই রূপে আসে। নাউন যদি ডেফিনিট আর্টিকেল হয়, অ্যাডজেক্টিভ ডেফিনিট আর্টিকেল, নাউন ইনডেফিনিট, অ্যাডজেক্টিভ, এটা হলো ইনডেফিনিট আর্টিকেল। যেমন এখানে বিনতুন সাগিরাতুন, বিনতুন সাগিরাতুন, এখানে শিকাতিন বা ঈদিন,
দুই জের মিলেছে, এখানে দুই পেশ দুই জের। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো এই যে এই দুটো ফেল বা ভার্ব, এটা দুইটাই কিন্তু 4 নম্বর ফর্মে আসছে। আপনারা জানেন যে ইউমিনু আসলে কি, আমানা ইউমিনু, এটা দেখেন তুখ বিতা বা তুখ বিতু, এখানে দেখেন তাহলে আখবাতা আংঝালা ইউংঝিলু, আখবাতা ইউখবিতু, মিলছে? জি। তাহলে সে অনুগত হয়েছে, সে অনুগত হয় বা হবে, তাহলে এখন আপনাদের কাছে কুইজ, আপনাদেরকে বলতে হবে যে তোমরা অনুগত হয়েছ, আর বলতে হবে আমরা অনুগত হয়েছি। এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম এই স্লাইডে এই যে শিকাকিন বাইদিন, এটাও অ্যাডজেক্টিভ। এই বাইদিন হলো কি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভে যেই রূপ আসছে, যেভাবে এসএম এর যেই রূপটা আসছে, এসএম হলো গিয়ে আপনার এই যে আপনার ইনডেফিনিট নাউন টেক্স ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট নাউন টেক্স ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। এই যে দেখেন এখানে যেই রূপে আসছে সেভাবে বিনতুন সগিরাতুন শিকাকিন বাইদিন, ক্লিয়ার? অ্যাডজেক্টিভ। আজকে একটু 3টা স্লাইড অ্যাডজেক্টিভ হিসেবে নিলাম, যাতে করে মাঝে মাঝে এটা একটু ঝালাই হয় একটা সাইড। আমরা ফেল অন ভার্বটা পারি কিছুটা, আর অ্যাডজেক্টিভটা কিছু পারলে তারপরে ফেল কি বলে প্রিপোজিশনটা আর কিছু যদি পারি, এই তো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। জি। আবার দেখুন প্রিয় মতো এই স্লাইডে, তা হলো অ্যাডজেক্টিভ। এখানে আসছে সিরাতিম মুস্তাকিম, এই দুটো হলো গিয়া, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। সব সময় মনে করবে রাখবেন যে আরবিতে অ্যাডজেক্টিভ নাউনের পরে আসে, কিন্তু ইংরেজিতে অ্যাডজেক্টিভ নাউনের আগে আসে। যেমন হি ইজ এ গুড বয়, এ লিটল গার্ল, এই লিটল হলো কি অ্যাডজেক্টিভ, গার্লের আগে আসছে, কিন্তু আরবিতে কি ভাই পরে আসে। বিনতুন সগিরাতুন সিরাতিম মুস্তাকিম, সিরাত কেমন পথ? সরল পথ, বাঁকা পথ না, সরল পথ। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই সেলের লক্ষণ প্রিয় মতো আরেকটা অ্যাডজেক্টিভ পেলাম, তা হলো এই যে অ্যাডজেক্টিভ আরবিতে কি বলা হয়? সিফাত। এটা হলো গিয়া এসএম বা নাউন। তো ইয়াউমিন আকিমিন, ইয়াউমিন কেমন দিন, বন্ধা দিন, আকিমিন, তাহলে সিফাত বা অ্যাডজেক্টিভ। এটাও দুটোই হলো গিয়া ইনডেফিনিট আর্টিকেল নিয়েছে, যেমন বিনতুন সগীরাতুন, ইয়াউমিন আকিমিন, ক্লিয়ার? এই দুই জবর, দুই জের বা দুই পেশ, এটা সাধারণত আপনার ইনডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেলে আল থাকবে এবং সিঙ্গেল পেশ থাকবে, সিঙ্গেল জের থাকবে বা সিঙ্গেল জবর থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে শেষ আয়াতে একদম কমন নাসারা গ্রুপে পাই আমরা। নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে, হাকামা সে বিচার করেছে, ইয়াহকুমু সে বিচার করে বা করবে। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম মর্যাদা দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।